হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি বলে এই ছবি। একজন শিল্পী হিসেবে আজ আবারও এসেছি এক নতুন ছবির পিছনে একটা গল্প নিয়ে। আপনারা কি জানেন, হনুমানজিও একবার রামায়ণ লিখেছিলেন আর পরে নিজের হাতেই সেটা সমুদ্রে ভাসিয়েও দিয়েছেন। আসলে লঙ্কা জয় আর শ্রীরামের রাজ্যাভিষেকের পর হনুমানজি হিমালয় চলে যান। সেখানে তিনি তার নিজের নখ দিয়ে গুহার দেওয়ালে পুরো রামায়ণ লিখে ফেলেছিলেন। যখন মহর্ষি বাল্মীকি সেটা দেখলেন তখন তার চোখে জল এসে গেল। হনুমানজির রামায়ণ এত অদ্ভুত ছিল যে তিনি মনে করলেন এবার হয়তো আর কেউ তার লেখা রামায়ণ পড়বেন না। এটা দেখে হনুমানজির এক মুহূর্ত দেরি না করে নিজের পুরো রামায়ণ সমুদ্রে ভাসিয়ে দিলেন। তারপরে হাসি মুখে বললেন মহর্ষিকে, আপনি তো রামায়ণ লিখেছেন যাতে গোটা পৃথিবী শ্রীরামের নাম মনে রাখতে পারে, আর আমি লিখেছিলাম শুধু আমার নিজের শ্রীরামকে মনে রাখার জন্য। এটাই ছিল হনুমানজির বিনয়। শক্তিতে সবচেয়ে বড়, কিন্তু অহংকারে সবচাইতে ছোট। হয়তো এই জন্যেই সত্যিকারের শিল্প ভক্তি হয়ে যায়। কেউ কেউ ছবি আঁকে আর কারোর জন্য সেই ছবি প্রার্থনা হয়ে ওঠে। এই চিত্রটা আমার জন্য প্রার্থনাই। আমি যেমন এই হনুমানজির ছবিটা শুধু নিজের হাতে আঁকিনি, এর প্রত্যেক রঙে তার নাম আর প্রত্যেক রেখায় তার স্মৃতি জড়িয়ে আছে। যদি আমার গল্প ভালো লেগে থাকে আর পেন্টিংটার ফাইনাল লুক দেখতে চান, তাহলে প্লিজ লাইক, শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। কমেন্টে জয় হনুমানজিও লিখে দেবেন, তাহলে আমিও জানতে পারবো আমার মতো আরও কত বজরংবলী ভক্ত আছে আমার আশেপাশে। জয় শ্রীরাম, জয় বজরংবলী।